সংবিধান বলছে পদটা আপনার পৈতৃক সম্পত্তি নয়, ওটা একটা লিজ নেওয়া গদি। সময় ফুরালে লিজ রিনিউ না হলে বাড়িওয়ালার যেমন মালপত্র বের করে দেয়, 164(1) ধারাটা অনেকটা সেই রকমই আইনি নোটিশ। নমস্কার, শুনলাম উনি নাকি বলেছেন তিনি নাকি ফ্রি বার্ড, তা পাখি তো আকাশেই ওড়ে। কিন্তু মুশকিল হলো আমাদের সংবিধানে আবার খাঁচার নিয়মটা বড্ড কড়া। উনি বলছেন ইস্তফা দেবেন না, এদিকে বিরোধী পক্ষ থুরি এখন মানুষের রায়ে মেজরিটি নিয়ে হবু সরকার পক্ষ বলছে গদি ছাড়ো। আমাদের মামা বলছেন ভাগ্নে ইস্তফা না দিলে কি নবান্ন থেকে ওনাকে দমকল দিয়ে নামাতে হবে? আরে মামা, অত টেনশন কেন? আমাদের সংবিধান হলো অনেকটা পাড়ার প্যান্ডেলে ইলেকট্রিশিয়ানের মতন, সময় হলে ফিউজটা নিজেই উড়ে যায়। উনি বলছেন আমি জিতিও নি, আমি হারিও নি। একেই বলে কোয়ান্টাম পলিটিক্স। আপনি একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনি বলছেন ইস্তফা দেবেন না, খুব ভালো কথা। উনি তো সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, রাজভবন কেন যাব? আমি তো হারিনি, জোর করে দখল করে কেউ যদি ভাবে আমায় পদত্যাগ করতে হবে সেটা হবে না, আমরাই জিতেছি। দারুণ কথা, কিন্তু আইনের বই কি বলছে জানেন? এখানেই এন্ট্রি হচ্ছে আর্টিকেল 164 সাবক্লজ 1-এর। এই আর্টিকেলটা হলো সেই রিমোট কন্ট্রোল যার বাটনটা থাকে রাজভবনের হাতে। ওখানে পরিষ্কার লেখা আছে মুখ্যমন্ত্রী আর তার মন্ত্রীরা ততক্ষণই পদে থাকবেন যতক্ষণ রাজ্যপাল চাইবেন, অর্থাৎ প্লেজার অফ দ্য গভর্নর। এখন দিদি বলছেন আমি হারিনি, কিন্তু ওই 6 মের পর যদি রাজ্যপাল বলেন ম্যাডাম আপনার ওপর আমার আর সেই প্লেজার বা সন্তুষ্টি নেই, তখন দিদি ফ্রি বার্ড হতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী আর থাকবেন না। ওটি তখন প্লেজার থেকে প্রেশার কুকারে পরিণত হবে। বুঝুন ব্যাপারটা, সংবিধান বলছে পদটা আপনার পৈতৃক সম্পত্তি নয়, ওটা একটা লিজ নেওয়া গদি। সময় ফুরালে লিজ রিনিউ না হলে বাড়িওয়ালার যেমন মালপত্র বের করে দেয়, 164(1) ধারাটা অনেকটা সেই রকমই আইনি নোটিশ। তার ওপর আছে সেই করা হেডমাস্টার, আর্টিকেল 172। এই ধারাটা বলে 5 বছর শেষ হওয়া মানেই ক্লাস ছুটি, টিফিনের ঘন্টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। উনি এবার ব্যাগ গুছিয়ে বাড়ি যেতেই হবে আপনাকে। আপনি বলছেন রিগিং হয়েছে, কিন্তু নিয়ম বলছে পরীক্ষা শেষ, খাতা জমা, মাস্টারমশাই বাড়ি চলে গেছেন, আর আপনি এখন গেটের বাইরে দাঁড়িয়ে বলছেন আমাকে এক্সট্রা শিট দেয়নি। ভাবুন অবস্থাটা। শেষ কথা একটাই, ভোটের রেজাল্ট নিয়ে তর্ক করা যায়, মামলা করা যায়, কিন্তু ঘড়ির কাঁটা আটকানো যায় না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর মনে রাখবেন রাজনীতিতে কেউ ফ্রি বার্ড নয়, সবাই আসলে অ্যাংরি বার্ড। লাইক, কমেন্ট, শেয়ার, ফলোতে তর্ক বিতর্ক চলতে থাকুক।